আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রিজিক দেন, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অক্সিজেন দেন, যে আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দান করেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ভিডিওটি প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবেন। আর আমি ভিডিও তৈরি করতেছি ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকুন। ইনশাল্লাহ আপনি আমার প্রতিটি ভিডিওতে কিছু না কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনার জন্য রয়েছে শিক্ষা। আমি এক সময় গান শুনতাম, এন্ড্রু কিশোর, মনির খান, তারপরে কনক চাপা, এরপরে আপনার বিভিন্ন শিল্পীদের গান শুনতাম এক সময়। পাশাপাশি আমি ওয়াজও শুনতাম। তো এরপরে সিনেমা হলেও আমি সিনেমা দেখতাম। কিন্তু পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের 13 এবং 14 এই দুটা আয়াত আমার চোখ খুলে দিয়েছে, এবং এই দুটো আয়াত নিয়ে আমি গবেষণা করে যা পেয়েছি সেটাই আপনাদের সামনে আলোচনা করব, এবং সেটার থেকে আমি শিক্ষা নিচ্ছি এবং আপনারাও ইনশাল্লাহ শিক্ষা নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াতে বলছে যে আমাদের কণ্ঠনালীতে একটা খুঁটলি ঝুলিয়ে রেখেছেন, সেখানে আমি দিনে যা করি এবং রাত্রে যা করি, আমি ছোট থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যা করব, যা রাতে কিংবা আধারে, সবগুলোই সেখানে ওই খুঁটলির মধ্যে রেকর্ড হয়ে যাবে, ফেরেশতারা লিখে রাখতেছে। তাহলে এই যে পরবর্তীতে কোরআনের সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আলাদা বলছে যে পড়ো তোমার কিতাব, যে কিতাবে তুমি তোমার হিসাব আজকে তুমি নিজে নিতে যথেষ্ট। এই যে যখন আপনাকে পড়তে বলবে আমাদের ওই কিতাব, যে কিতাবে আমাদের সব জীবনে সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছেন, সেখানে গান থাকবে, সেখানে